আপনিও কি ব্যথার সমস্যার মধ্যে ভুগছেন? হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, বাতের ব্যথা, মোচের ব্যথা বা জয়েন্টের ব্যথা? আজ আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা আপনাদের শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন সেই ব্যথা টেনে বের করতে সাহায্য করবে। অনেকেই আছি ব্যথার কারণে বিভিন্ন ধরনের পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ, স্প্রে ব্যবহার করে থাকি। তবে ব্যথা কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আপনারা যদি এই রেমেডিটা একবার বাড়িতে ব্যবহার করেন, আপনাদের যে কোনো ধরনের ব্যথা যত পুরনোই হোক না কেন সেটা খুব সহজেই আপনাদের সারিয়ে তুলতে সাহায্য করবে। তো সবার প্রথম নিয়ে নিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে ব্যথা দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী এই পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তবে যেহেতু পুরোটা লাগবে না তাই অর্ধেক কেটে নিয়েছি। পেঁয়াজ এতটাই পাওয়ারফুল, আমাদের যত পুরনোই ব্যথা হোক না কেন সেই ব্যথাকে টেনে বের করতে সাহায্য করে। তবে ব্যবহার করার সঠিক পদ্ধতিটা জানতে হবে। তো এখানে আমি অর্ধেক যে পেঁয়াজটা নিয়েছি সেটাকে ছুরির সাহায্যে যতটা সম্ভব ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি উচ্ছে বা করলার এখানে ব্যবহার করবেন। তবে উচ্ছে বা করলার বীজের যে অংশগুলো থাকে তার মধ্যে দেখবেন যে রস বা জেল ভাবটা থাকে, সেটাই কিন্তু ব্যথা দূর করার ক্ষেত্রে ব্যবহার করব। তবে কিভাবে ব্যবহার করবেন তার সঠিক পদ্ধতিটা জানতে হবে। এখানে একটা মিডিয়াম সাইজের উচ্ছে নিয়েছি, পুরোটা যেহেতু লাগবে না অর্ধেক করে নিয়েছি। তারপর যতটা সম্ভব ছোট টুকরো করে কেটে নেব। আমরা অনেকেই আছি ব্যথা দূর করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম বা ওষুধের ব্যবহার করে থাকি, তবে যখন আমরা ক্রিম বা ওষুধ বন্ধ করে দিই সেক্ষেত্রে আবারও ব্যথা করতে শুরু করে। যে পেঁয়াজ আর উচ্ছেটা কেটে নিয়েছিলাম একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তবে চাইলে কিন্তু আপনারা এখানে মিক্সার বা শিলনোড়ারও ব্যবহার করতে পারেন। এখানে একটা বেলন নিয়েছি, বেলনের সাহায্যে আমি যে পেঁয়াজ আর উচ্ছেগুলো কেটে দিয়েছি সেগুলোকে এইভাবে করে থেতো করে নেব। আর অবশ্যই কিন্তু যে উচ্ছে বা করলার ব্যবহার করবেন সেটা কচি ধরনের ব্যবহার করবেন। কি উচ্ছে বা করলা যদি কচি না হয় সেক্ষেত্রে বীজের মধ্যে যে রস বা জেল ভাবটা থাকে সহজে বেরোতে চাইবে না। তো তাই অবশ্যই কিন্তু আপনারা কচি ধরনের উচ্ছে বা করলা নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি থেতো করে নিয়েছি, পেঁয়াজের রসটাও বেরিয়ে এসছে আর উচ্ছের রস আর যে বীজের যে জেল বা রস ভাবটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে এসছে। একটা যে শুধু বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয়, এখন কম বয়সদের ক্ষেত্রেও ব্যথার বিভিন্ন ধরনের প্রবণতা রয়েছে। তাছাড়া ছোট বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে হাতে পায়েও অনেক সময় মোচ লাগিয়ে নেয়। সেক্ষেত্রে আপনারা এই রেমেডিটা বাচ্চা থেকে বয়স্ক যে কোনো বয়সের মানুষ কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। তো থেতো করার যে অংশটা রয়েছে সেই পাত্রটাকে সাইডে রেখেছি, অন্যদিকে একটা পাত্র নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের মেথি দানা। যে মেথি দানা আমরা রান্নাতে ব্যবহার করি সেই মেথি দানাই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কী করবে, ন্যাচারাল পেন কিলারের মতো কাজ করবে। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেল হাড়কে মজবুত করবে। তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের হাঁটুর মধ্যে যদি গ্রিস শেষ হয়ে যায় সেই গ্রিস বানাতেও সাহায্য করবে। নিয়েছি কিছুটা দেশলাইয়ের কাঠি। দেশলাইয়ের কাঠির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ফসফরাস, যেটা তেলের সাথে মিশে গিয়ে জয়েন্টের মধ্যে যে গ্রিস শেষ হয়ে যায় সেই গ্রিস দ্রুত বানাতে সাহায্য করবে। তাছাড়াও দেশলাইয়ের কাঠির মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে, আমাদের ব্যথার জায়গার মধ্যে যে কনকন শিরশিরানি ভাব থাকে সেটাকেও অনেকাংশে কম করে দেয়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে ব্যবহার করা হয়েছে মেথি দানা। মেথি দানা আমাদের ব্যথাকে খুব সহজে দূর করতে সাহায্য করবে। তাছাড়াও দেওয়া হয়েছে সর্ষের তেল, আমাদের হাড়কে মজবুত করে। আর দিয়েছি এখানে দেশলাইয়ের কাঠি। সর্ষের তেলের সাথে দেশলাইয়ের কাঠি যদি এইভাবে মিশিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন আমাদের ব্যথার জায়গার মধ্যে যে গ্রিস শেষ হয়ে যায় সেই গ্রিস বানাতেও সাহায্য করবে। যখন এটা খুব ভালো করে ফুটে উঠবে, একটা ধোয়ার মতো তৈরি হবে, তখন আপনারা যে পেঁয়াজ আর যে উচ্ছেটা থেতো করে রেখেছিলেন সেটা দিয়ে দেবেন। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তারপরেই কিন্তু এটাকে নাড়াচাড়া করে এইভাবে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর 1 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই পাত্রটাকে সাইডে রাখবেন। অন্যদিকে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ। লবণ কি করবে, অনেক সময় হাতে পায়ে যদি মোচ লেগে যায় সেক্ষেত্রে দেখবেন প্রচণ্ড ব্যথা তো করেই,
তার সাথে সাথে জায়গাটা ফুলে যায়, সেই ফোলা ভাবটাকেও কমাবে, এমনকি বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে। আর দিয়েছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ন্যাচারাল পেন কিলারের মতোই কাজ করবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে লবণ আর হলুদটা জলের সাথে ভালো মতো মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার পাত্রটাকে আমি সাইডে নামিয়ে রাখবো, যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। তো পাত্রটাকে আমি 5 মিনিট সাইডে রেখেছিলাম, এখন কিন্তু কুসুম গরম হয়ে গেছে। আর এটা কিন্তু অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা ব্যবহার করা যাবে না, কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি, সেটাকে মিশ্রণের মধ্যে ভালো করে ডিপ করে নিংড়ে নিয়েছি। আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে আপনারা এইভাবে করে সেক করে নেবেন, দেখবেন ব্যথার জায়গাটা অনেকটাই আরাম অনুভব হবে। তাছাড়াও অনেকেরই হাতে পায়ে যদি মোচ লেগে যায় জায়গাটা অনেক বেশি ফুলে ওঠে, সেই ফোলা ভাবটাকেও কম করবে। তাছাড়াও লবণ দেওয়ার কারণে দেখবেন আমাদের বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে। তাছাড়াও হলুদ দেওয়ার কারণে সেটা ন্যাচারাল পেন কিলারের মতো কাজ করবে। অনেকেই আছে বয়স্করা যারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, একটু হাঁটাচলা করলেই পায়ের গোড়ালিতে ব্যথা করে। তো এইভাবে আপনারা জয়েন্টের জায়গার মধ্যে, পায়ের গোড়ালির জায়গার মধ্যে সেক করে নেবেন। আর এইভাবে আপনারা সপ্তাহে 2 দিন কাজটি করবেন, দেখবেন ব্যথা কিন্তু আপনাদের অনেকাংশেই কম হয়ে যাবে। এইভাবে যদি একটা মিশ্রণ বানিয়ে আপনারা ব্যথার জায়গার মধ্যে সেক করতে পারেন। অনেক সময় ছোট বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে হাতে পায়ে মোচ লেগে যায়, সেক্ষেত্রেও আপনারা এইভাবে করে মিশ্রণ বানিয়ে ব্যথার জায়গার মধ্যে যদি সেক করতে পারেন তাহলে ব্যথা দেখবেন আপনাদের অনেকটাই কম হয়ে যাবে। অনেকেরই আছে দেখবেন আমাদের জয়েন্টের জায়গায় ব্যথা করে, মাংসপেশির জায়গায় ব্যথা করে, সেক্ষেত্রে আপনারা সপ্তাহে 2 দিন সকাল সন্ধ্যা এইভাবে সেক দেন, দেখবেন ব্যথাটা কিন্তু আস্তে আস্তে কম হতে শুরু করবে। তবে যখন আপনারা সেক দিয়ে নেবেন তারপর এইভাবে একটা মিশ্রণ বানিয়ে আপনারা যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে মিশ্রণের তেলটা দিয়ে এইভাবে মালিশ করবেন। আর চাইলে 1 সপ্তাহের জন্য মিশ্রণটা আপনারা স্টোর করতে পারেন। তবে যখন ব্যবহার করবেন কুসুম গরম করে এইভাবে আলতো হাতে মালিশ করবেন, দেখবেন আপনাদের ব্যথা দূর করার ক্রিম, ওষুধ কোনো কিছুই ব্যবহার করতে হবে না। তবে আপনাদের যাদের তুলনামূলকভাবে ব্যথাটা কম থাকবে তারা সপ্তাহে 2 দিন এইভাবে মিশ্রণ বানিয়ে তার তেলটা দিয়ে মালিশ করবে। আমাদের অনেকেরই দেখা যায় অনেক সময় ব্যথা এতটাই বেড়ে যায় বাধ্য হয়ে আমরা পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ ব্যবহার করি। তবে কিছুক্ষণের জন্য ব্যথাটা ঠিক হলেও আবারও কিন্তু ব্যথা করতে শুরু করে। তবে আপনারা যদি এই রেমেডিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনাদের শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন সেটা টেনে বের করতে খুব সহজেই সাহায্য করবে। আমাদের অনেকেরই হাতে পায়ের মাংসপেশির মধ্যে টান ধরে আসে, তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু মাংসপেশির মধ্যে এইভাবে মিশ্রণের তেলটা দিয়ে মালিশ করবেন। তো দেখবেন আপনাদের ব্যথার জায়গাটা কিন্তু অনেকটাই আরাম অনুভব হবে। কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ কোনো কিছুই আপনাদের ব্যবহার করতে হবে না। অনেকেরই দেখবেন আমাদের আঙুলের মধ্যে টান ধরে আসে, ভারী কোনো জিনিস তুলতে গেলেই হাতের মধ্যে ব্যথা করে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে মিশ্রণের তেলটা দিয়ে মালিশ করবেন, তো দেখবেন আপনাদের ব্যথাটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। চাইলে আপনারা এভাবে মিশ্রণটা 1 সপ্তাহ মতো স্টোরও করতে পারবেন। তবে যাদের তুলনামূলকভাবে ব্যথাটা অনেকটাই বেশি থাকবে সেক্ষেত্রে মিশ্রণের তেলটা দিয়ে তো মালিশ করবেনই, তারপর যে মিশ্রণটা রয়েছে ব্যথার জায়গার মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন। সেটা আপনাদের হাঁটুতে, কোমরে, জয়েন্টের যে কোনো জায়গায় হতে পারে। তো যাতে করে মিশ্রণটা কোনোভাবেই ঝরে পড়ে না যায়, একটা কাপড় এইভাবে পেঁচিয়ে দেবেন, তাহলে দেখবেন মিশ্রণটা ব্যথার জায়গার মধ্যে অনেকক্ষণ থাকবে। এইভাবে করে আপনারা মিশ্রণটা লাগিয়ে 30 থেকে 40 মিনিট রাখবেনই, এর থেকে কম কিন্তু রাখা যাবে না। বেশি রাখতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। তো এইভাবে 40 মিনিট মতো রেখেছিলাম, তারপর কাপড়টাকে এখান থেকে খুলে নিচ্ছি। সেই কাপড়টা দিয়ে মিশ্রণটাকে আলতো হাতে মুছে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। ব্যথার জায়গার মধ্যে সাথে সাথেই কিন্তু আপনারা জলের ব্যবহার করবেন না, এইভাবে করে 20 থেকে 30 মিনিট রেখে দেবেন। তারপর যদি আপনারা জল দিয়ে জায়গাটা ধুয়ে পরিষ্কার করেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, আবারও
কুসুম গরম জল নিয়ে নেবেন, জলের মধ্যে অবশ্যই একটু লবণ দেবেন। তারপর আপনারা একটা কাপড় ভিজিয়ে আলতো হাতে জায়গাটা এইভাবে পরিষ্কার করবেন। এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ রেমেডিটা ব্যবহার করেন, আপনাদের যে কোনো জায়গার শরীরে যত পুরনোই ব্যথা হোক না কেন খুব সহজেই দেখবেন চলে যাবে। কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিম কোনো কিছুই আপনাদের ব্যবহার করতে হবে না। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।